খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি। বিশেষ করে আপনারা জানেন যে একজন নির্বাচন কমিশনারের পদত্যাগ, তার আগে নির্বাচনের দায়িত্ব থেকে দুইজন শিক্ষকের পদত্যাগ। তো এই বিষয়গুলো কখন ঘটেছে? যখন হচ্ছে একদম নির্বাচন শেষ হয়ে গেছে তখন, তার পরের দিন। এবং আপনারা জানেন যে রেজাল্ট নিয়ে একটা দীর্ঘসূত্রিতা ছিল, এবং সেই দীর্ঘসূত্রিতার যদি ইতিহাস আমরা দেখি, যে একটা রিউমার ছড়ানো হলো যে কোনো একটি রাজনৈতিক দলের কোনো একজন নেতা বা কর্মীর কোনো একটা কোম্পানি থেকে যে ওয়েমার মেশিন সেটি নিয়ে আসা হয়েছে সম্ভবত জামাতের, ফলে সেখানে ছাত্রদল এবং বাকশাসের আবেদনের পরিপ্রেক্ষিতে সেটা ম্যানুয়ালি গণনা করার একটা সিদ্ধান্ত ইউনিভার্সিটি অথরিটি নেয়, যার কারণে ওএমআর করলে মানে রেজাল্ট ম্যানিপুলেটিং হতো। এটা সে সময় ছাত্রদল এবং বাকশাস তারা হচ্ছে এটা কনসার্ন দিয়েছিল ইউনিভার্সিটি অথরিটিকে। তো সেই জায়গা থেকে ইউনিভার্সিটি অথরিটি মনে করে যে না, আমরা ম্যানুয়ালি করব। আচ্ছা, ওকে, প্রবলেম নাই। ম্যানুয়ালি যদি করতে হয় তাহলে সেখানে হচ্ছে মোট 21টা হল, 21টা কেন্দ্র ছিল। তো আমি কয়েকজন হলে রিটার্নিং কর্মকর্তা স্যারদের সাথে কথা বলেছি। তো স্যারা যেটা বলেছেন যে ইউনিভার্সিটি অথরিটি যদি আমাদেরকে বলতো যে তোমরা হলেই হচ্ছে গণনাটা সম্পন্ন করো, তাহলে একদিনের মধ্যে রেজাল্ট দেওয়া সম্ভব ছিল। কিন্তু সেটা এই নির্বাচন কমিশনের ডিসিশনে যারা পদত্যাগ করেছেন তাদের সিদ্ধান্তেই সেটা কেন্দ্রীয়ভাবে গণনার সিদ্ধান্ত হয়। ফলে যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট, লোকবল সেখানে প্রয়োজন ছিল সেটা তাৎক্ষণিকভাবে কিন্তু দেওয়া সম্ভব হয়নি, যার কারণে কিন্তু প্রায় 42 ঘন্টা লেগে গেছে। এটা হচ্ছে একটা চূড়ান্ত ম্যানেজমেন্টের একটা ঘাটতি। আর সেখানে এটা তো সরাসরি প্রশাসনের ফল্ট। এবং আপনি দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমি বলি যে জামাতপন্থী শিক্ষক বা বিএনপিপন্থী শিক্ষকদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, সেখানে জামাতপন্থী শিক্ষক নাই বললে চলে, পুরোটা প্রশাসন চালায় হচ্ছে বিএনপি। ফলে সেখানে বিএনপিপন্থী শিক্ষকদের একটা গ্রুপ যখন এই নির্বাচনে ম্যানিপুলেট করা শুরু করলো, তখন স্বাভাবিকভাবে কিন্তু এই নির্বাচনে এক ধরনের অনিয়ম দেখা দিল। তার আগে থেকে যদি বলি, কয়েকটি হলে সকাল 9টায় ভোট গণনা শুরু হওয়ার কথা, সেখানে ভোট গণনা শুরু হয়েছে 10 মিনিট, 15-20 মিনিট লেট করে কিন্তু শুরু হয়েছে। ইভেন একটা হলে ভোট শেষ হওয়ার পরে, 5টায় ভোট শেষ হওয়ার কথা, তারপরেও কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা, অর্থাৎ স্যার ঘোষণা দিয়েছিলেন যে যারা লাইনে দাঁড়াবে তারা ভোট দিতে পারবে। তো লাইন তো লম্বা হয়ে গেছে, ততক্ষণে ছাত্রদল বা অনেকেই নির্বাচন কিন্তু বয়কট করে ফেলছে। তার মানে বয়কট করার পরেও কিন্তু স্টুডেন্টরা ভোট দিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে স্টুডেন্টদের পক্ষ থেকে কোনো ধরনের, যেটা হয় আর কি নর্মালি একটা ইলেকশনে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে যে ছাত্রদল ছাত্র শিবিরকে দায়ী করছে, ছাত্র শিবির ছাত্র দলকে দায়ী করছে, বামপন্থীর একটা গ্রুপকে দায়ী করছে, এখানে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। স্টুডেন্টরা কি নির্বাচনটি অনিয়ম হয়েছে এটি বলছে? ভোটাররা, স্টুডেন্টরা তো অবশ্যই বলছে নির্বাচন তো অবশ্যই সুষ্ঠু হয়েছে এবং পার্টিসিপেটরি হয়েছে।